খানাটা খাও। খানাটা খাই ওষুধ খাবার পেলাম। খানাটা খাই ওষুধটা এখন ব্যথা তাহলে ব্যথা হইতো না। বিসমিল্লাহির রহমানির রহিম। যা হোক, আমাদের কাওয়াইদুল ফিক ক্লাসটা শুরু হবে। আমাদের কিন্তু উসুল ইফতা আদা বহুতে প্রায় 250 পৃষ্ঠার মতো পড়ানো হয়ে গেছে, মানে আমার যে নুসখা শুরু থেকেও তো বেশ 1-150 পৃষ্ঠা, শেষেও তো প্রায় 100 পৃষ্ঠার উপরে হয়ে গেছে। তাতে হয়তো পারে আর 10টা দিন ক্লাস করাইতে পারলে আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যেতে পারে। এখন আজকে আমাদের কয় তারিখ? মর আমাদের হলো ইংরেজিতে জুলাই মাসের 16 তারিখ। জুলাই মাসের 16 তারিখ। আর আরবিতে হলো আজকে, যেমন আজকে 21শে মহরম শুরু হয়ে গেছে আর কি, মানে 20শে মহরম, 21শে মহরম। আচ্ছা, এখন যেটা বিষয়, যদি 21 থেকে নিয়ে আমরা ক্লাস করি পর্যন্ত, ধরেন 21, ধরেন 8 দিন, সাথে 7-8 দিন ধরলাম, মাঝখানে ধর শুক্রবার একটা চলে যাবে, মানে আগামী বৃহস্পতিবার পর্যন্ত যদি ক্লাস করি, ঠিক আছে, আগামী বৃহস্পতিবারের পরে ক্লাস করে খেয়ার দিয়ে দিই। খেয়ার দিয়ে দিলে তাহলে আগামী বৃহস্পতিবার পরে খেয়ার দিলে সাধারণত খেয়ারটা তারপরের বৃহস্পতিবারে যায় যদি পরীক্ষা নেওয়া হয়, কি বলেন তাহলে এটা? আপনাদের খেয়াল চাচ্ছি যারা আছেন এখানে, আপনাদের মাদ্রাসা আপনার যেটা ভালো না, আপনাদের করতে পারেন। প্রত্যেকের ওই যে পরীক্ষা, ক্লাস, মাদ্রাসা এগুলোর একটা বিবেচনা রাখেন। মানে যথাসম্ভব রেয়াত করার চেষ্টা করুন সবার এগুলো। মানে একটা তো আমাদের মাদ্রাসার মানহাজ আছেই, সেটা অনুযায়ী তো সফরের প্রথম সপ্তাহে পরীক্ষা শেষ হয়ে যাবে। সেই অনুযায়ী আমি যেটা বললাম, সেই পন্থাই হচ্ছে যে এই সপ্তাহ তো আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার খেয়ার শুরু, আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস হয়ে খেয়ার শুরু। আমাদের মাদ্রাসাতেও আগামী বুধবার পর্যন্ত ক্লাস হবে, বৃহস্পতিবারে খেয়ার শুরু। আমরাও কালকে বৃহস্পতিবার ক্লাস করে খেয়ার শুরু দিলাম, অথবা বুধবারে ক্লাস করে খেয়ার দিলাম, অনেকে বেশি খেয়ার চাইছে, ঠিক আছে, একটা দিন দিলাম বেশি, দিয়ে পরের বৃহস্পতিবারে পরীক্ষা শুরু করা যায় কিনা। বৃহস্পতিবার একটা পরীক্ষা হইলো, আর শুক্রবার দিন গ্যাপ থেকে পরে শনিবার দিন একটা পরীক্ষা হইলো, শুক্রবার দিন একটা পড়ার সুযোগ পেলো বেশি করে, শনিবার দিন আরেকটা পরীক্ষা হইলো, আর রবিবার দিন একটা পরীক্ষা, মোট তো 3টা হবে। হুজুর তামরিনে কি পরীক্ষা হবে? যেগুলো হ্যাঁ, প্রশ্ন বিচরণ, পরীক্ষাই তো তামরিনের। না ওটা বলতেছি, আচ্ছা, যে যেগুলো প্রশ্ন তামরিন দিচ্ছেন ওইগুলোর মধ্যে থেকে হবে না আলাদা হয়ে দিবেন? না, এগুলোর মধ্যে থেকেই হবে, যেগুলো তামরিন করানো হয় সাধারণত, ঠিক আছে, এগুলোর মধ্যে থেকেই হয়। আর যদি এগুলোর বাইরেও দেয়, তাহলেও একটা ইশারা থাকে যে তহারত থেকে দিব বা এরকম থেকে দিব। সাধারণত এরকমটা করায় না, যেগুলো চর্চা করানো হয়েছে তামরিনের মধ্যে থেকে দেওয়া হয়। এরপরে আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো, এখন আপনাদের এখানে সকলের কাছে প্রতুল্য দলিল আছে কিনা, বই পুস্তক আছে কিনা, এগুলো তো একটা বোঝার বিষয় আছে, আবার সময়েরও বিষয় আছে। কারণ এইটুকুর মধ্যে তো আমার দলিল বের করে পরীক্ষা দিয়ে আবার কি করতে হবে, খাতা জমা দিতে হবে, একটা বিষয় আছে। এই জন্য আমার যেটা চিন্তা ভাবনা সেটা হলো, মানে 60% বা 70% হলো যেগুলো পড়ানো হয়েছে সেখান থেকে হবে। একটা মাসালা আমি আপডেট, যেটা কেউ পড়ে নাই, ওইটা হলো সমাধান করার জন্য দিব। সময় থাকবে তো 3.5 ঘন্টা করে পরীক্ষা দেওয়ার জন্য, পর্যাপ্ত সময়। কাজে ওইটা বের করে উত্তর লেখা সম্ভব। খাতায় লিখে সেই প্রশ্নগুলো খাতায় উত্তর দিয়ে প্রশ্নপত্র সবার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে, মোবাইলে একদম প্রশ্নের আকারে পৌঁছে যাবে। এবারে যেরকম ভাবে লিঙ্ক পৌঁছায় দেয় না, এরকম ভাবে প্রশ্ন পৌঁছে যাবে, ঠিক আছে। প্রশ্নের যে কায়া সুরাত আছে সেই কায়া সুরাত রক্ষা করেই পিডিএফ কপি প্রশ্নের পৌঁছে যাবে আর কি। এরপরে সেই প্রশ্নের উত্তর খাতায় লিখে পরিষ্কার করে, যখন থেকে পরীক্ষা স্টার্ট সেখান থেকে নিয়ে 3.5 ঘন্টার মধ্যে উত্তর ক্লিয়ার করে 3.5 ঘন্টার মধ্যে খাতা পৌঁছাইতে হবে। খাতা কিভাবে পৌঁছাবে? প্রত্যেকে, আমার যে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপের ওখানে ঢুকলে দেখা যাবে একটা ক্যামেরা উঠে,
ঠিক আছে, অথবা ছবি উঠাইয়া পরিষ্কার করে ছবি, এমন ভাবে ছবি যে প্রত্যেকটা লেখা বোঝা যায়, লেখাগুলো স্ক্যান করে ছবি পাঠায় আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, অবশ্যই পরীক্ষার খাতার উপরে প্রতিষ্ঠানের নাম, নিজের নাম, রোল নাম্বার এবং যে বিষয়ে পরীক্ষা হচ্ছে সেই বিষয়, ঠিক আছে, ইত্যকার বিষয় লিখতে হবে। এগুলো বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর এই সাময়িকের পরীক্ষাটা হবে ধরেন 50 নম্বরে, দ্বিতীয় সাময়িকটা হবে 50 নম্বরে, আর বার্ষিক পরীক্ষা হবে 100 নম্বরে। ঠিক আছে, আর বার্ষিক পরীক্ষাটা হবে এই 2 ফাত্রাতে যত কিতাব পড়ানো হয়েছে পুরো সকল কিতাব পরীক্ষা হবে। এটা কিন্তু বোঝার বিষয়। 2 ফাত্রাতে যত কিতাব পড়ানো হয়েছে এবং তৃতীয় ফাত্রাতেও যত কিতাব পড়ানো হয়েছে সকল কিতাব বার্ষিক পরীক্ষা হবে। এবং সকল কিতাব তো বার্ষিক পরীক্ষায় আপনারা আইসা পরীক্ষা দিবেন, কিভাবে সম্ভব? বলে সকল কিতাবের মধ্যে যেই পরীক্ষাগুলো প্রথম এবং দ্বিতীয় সেম পরীক্ষায় হয়ে গেছে সেগুলোকে আবার অনলাইনে নেওয়া হবে। আর যেটা শেষ ফাত্রার যে কয়টা কিতাব 2-3টা হবে, সেখানেও তো 3টা পরীক্ষা, ওই 3টি পরীক্ষার একটা হলো যেটা তামরিন, সেটা অনলাইনে হবে, আর 2টা পরীক্ষা একদিন এসে দিয়ে যাবেন। 2টা পরীক্ষা একদিন দিবেন, ওই দিনে পরীক্ষা শেষ হবে জোহরের মধ্যে, এবং ওই দিনই আল্লাহ চাহে তো বিকালের দিক দিয়ে, ওই দিনের ছুটি নিয়ে আসতে হবে সবারই, বিকাল দিক দিয়ে আমরা সমাপনী অনুষ্ঠান করে ফেলবো। ঠিক আছে, ওইভাবে প্রস্তুতি না থাকবে আমার ইনশাল্লাহ। ঠিক আছে, জি ইনশাল্লাহ। একটা দিনের জন্য প্রথম আপনাদের যদি, সময় পরীক্ষার হ্যাঁ বলেন। বলতেছিলাম প্রথম সময় পরীক্ষার ফিটা কেমন হবে এটা আগে থেকে জানালে। খুব আগে জানার দরকার নাই, কারণ খুব বেশি মাথা ব্যথা হবে না। পরীক্ষা প্রত্যেক মাসের যে মাসিক বেতন আছে তার চেয়ে কম হবে নিঃসন্দেহে, কাজে টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, আমি বলে দেই, এটা হতেই ওই ঢাকা ঢোকার জিনিস না, 300 টাকা করে হলো ফিস। ঠিক আছে, পরীক্ষার ফিস হবে জি 300 টাকা। দয়া করে কেউ এখানে ওজোর দেখাবেন না, পরীক্ষা তো অনলাইনে দিতেছি, কাগজ তো আমাদেরই, তাহলে কেমনে হয়? তাহলে হেফজো খানা 500 টাকা কেমনে দিয়েছেন? ঠিক আছে, কাজে এখানে আর এই 300 কেন এত কিছু উসুল আর এসকাল করে না, মেহরবানি করে। ঠিক আছে, যদি কারো সামর্থ্য না করলে দিয়েন না, কোনো সমস্যা নেই, কিন্তু এসকাল করেন না কেউ। মা দিয়ে আমার কথা কি খারাপ বলছি? জি না হুজুর। জি যদি হুজুর, কারোর সামর্থ্য না ইনশাল্লাহ। থাকে সে না দিলে কোনো সমস্যা নাই, কিন্তু দয়া করে 300 টাকা কেন, এত ওজোর কেন? মানে এটা আমি একটা খারাপ তিক্ত অভিজ্ঞতা থেকে বলতেছি। মানে আপনাদের এই ছাত্রদের মধ্যে একজন ছাত্র আছে, যেহেতু সে এখানে ক্লাস করে না, বলতেও দোষ নাই, সে ভর্তির মাসে 17 না 18 তারিখে ক্লাস শুরু হয়েছে আমার মনে আছে। এইটার কারণে তার এসকাল হইলো, হুজুর তো এখানে পড়ছি মাত্র 12 দিন, তাহলে আপনারা 500 টাকা বেতন দিম কে? চিন্তা করেন, পড়ছি তো মাত্র 12 দিন, 500 টাকা দিতাম কে? ওই ছাত্র ওই ছাত্র হুজুর ক্লাসে না রাখার দরকার। না, হে ক্লাস জীবনে করেও নাই, ভর্তি হওয়ার পর জীবনে হে ক্লাসও করে নাই। ঠিক আছে, আমি আজ পর্যন্ত তার ক্লাসে উপস্থিত তার দেখি নাই। মন মানসিকতা এরকম, দরকারই নেই ক্লাস করা। এ এ রীতিমতো তর্ক জুড়ে দিছে। আমি মানে তখন বললাম, দেখেন ভাই, আপনার ভর্তি হওয়ার দরকার নাই, আপনার তর্কেরও দরকার নেই, আপনার টাকাও দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আপনারা তো আমি কোনো জোর করি নাই, আপনারা আমি চিনিও না, কার মাধ্যম হয়ে আসছেন আমি তাও জানি না। ঠিক আছে, ফোন করছেন সেই হিসেবে বললাম। পরবর্তী সে ভর্তি হয়েছে। ঠিক আছে, প- কিন্তু আজ পর্যন্ত সে প্রথম মাসের বেতন দেয় নাই, দ্বিতীয় মাসেটা দিছে। ওই 1 মাসেরই দিছে, দ্বিতীয় মাস আর তৃতীয় মাস 2 মাস দিছে আর কি, ক্লাস করে না কোনোদিনই। ঠিক আছে, কিন্তু তার এসকালে সে প্রথম ওই 12 দিন মনে করে সে ওটার মাথায় টেকা এখনো দেয় নাই। যাক, ভিন্ন বিষয়। না, সে 1 মাস দিছে বেতন, 1 মাস অলরেডি, 2 মাসও দেয় নাই। তো যাই হোক, এই এই জন্য বললাম 300 টাকা হবে আর কি। পরীক্ষা কয় তারিখের মধ্যে জমা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার ফি কত তারিখের মধ্যে আমি একটা দিতে হবে? পোস্ট দিব তোমাদের সকলের কাছে, পোস্ট দিব, ওই পোস্ট অনুযায়ী ডেট তারিখ লেখা থাকবে, ওই অনুযায়ী। আরে এনে তোমরা যারা ক্লাস করতেছো এখানে 6-7 জন যারা ক্লাস, এদের নিয়ে তো প্রশ্ন না, 10-12 জন আছে, এদের নিয়ে কোনো প্রশ্নই না, এরা কোনোদিন 1 মাসে আরেক মাসে নেয় না, নিলেও যে আন্তরিকতার সাথে কথা বলে, টাকা না দিলেও তখন কিছু মনে হয় না। কিন্তু এসকালটা যাদের, তারা মাঝে মাঝে ক্লাসে অংশগ্রহণ করে, মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে তামরিন জমা দেয়, তারা হইলো ধরো যে এই মাসেরটা ওই মাসে, এই মাসেরটা ওই মাসে, কাঁচাইতে 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 অবস্থা জীবন থেকে বানা ফেলায়। ঠিক আছে, বা তারা কোনো সময় ফোনও দেয় না,
এই যে এখানে হঠাৎ করে যখন লিখি অতি দুঃখের সাথে জানানো যাইতেছে যে ওই দুঃখের কথা শুনে তখন তারা আমার দুঃখে ব্যথিত হইয়া তখন দুই একজন ব্যথিত হয়, তাছাড়া কেউই ব্যথিত হয় না। বুঝতে পারছেন? আচ্ছা যাক, আপনারা ছাত্র গ্রুপে এই মর্মে কিছু লেখালেখি করতে পারেন যে আমাদের উচিত এরকম একটা প্রতিষ্ঠান জাগরুক রাখা। এটা হুজুরের তো একটু আগ্রহ থাকার বিষয় আছে, সেই হিসেবে আমাদের মনে হয় সকলকে আগ্রহের সাথে আগানো উচিত। এই লেখাগুলো আপনাদের পক্ষ থেকে আসলে তখন দেখা যায় সবাই পড়বে, তখন এটা বিষয় অন্যভাবে নিবে। যাই হোক, আমার কথা বলা শেষ। এখন চলেন আমরা কায়দা কানুনে যাই। 130 নম্বর কায়দা, আল খসমু ইজা সাকাতা আনিল জওয়াব ফি মাজলিসিল কাজী জাআলাহু মুনকিরান ওয়া ইজা সাকাতা আনিল ইয়ামিন বাদামা তলাবা মিনহু জাআলাহু নাকিলান। খানা খাইছে? কি বললো কায়দাটার মধ্যে? জাল খসমু ইদা সাকাতা আনিল জওয়াব, মাশাআল্লাহ, খসম মানে প্রতিপক্ষ, হলো খসাম ইদা সাকাতা আনিল জওয়াব, যদি উত্তর দেওয়া থেকে সে চুপ থাকে, প্রতিপক্ষ যে, ফি মাজলিসিল কাজী, কাজীর মজলিস আইসা, জাআলাহু মুনকিরান, তাকে মুনকির, অস্বীকারী বলে ধরে নেওয়া হবে। বিষয়টা কি? অর্থাৎ কেউ যদি কারো বিরুদ্ধে কোনো জিনিসের দাবি করে, দাবি করার পরে কাজী সাহেবের কাছে বিচার দায়ের করছে, তো কাজী সাহেব প্রতিপক্ষ, অর্থাৎ যার বিরুদ্ধে দাবি করছে উনি হলেন মুদ্দা আলাই, আর যিনি দাবি করছেন উনি হলেন মুদ্দা আই। আচ্ছা, আর যে জিনিসের দাবি করা হয়েছে সেটা হলো মুদ্দা আবিহি বা মুদ্দা আলাহু, এরকম। এখন খসামকে, যার বিরুদ্ধে দাবি করা হয়েছে, আর যিনি মুদ্দা আই তার নামই হলো মুদ্দা আলাই, যিনি খসাম তিনি মুদ্দা আলাই। এখন এই মুদ্দা আলাইকে ইদা সাকাতা আনিল জবাব, ওনাকে যখন কাজী সাহেব জিজ্ঞেস করবে যে তোমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে বিষয়টা কি তেমনি, উনি কোনো জবাব দেয় না, সাকাতা, চুপ রয়েছে জবাব দেওয়া থেকে, ফি মাজলিসিল কাজী, কাজীর দরবারে কাজী জিজ্ঞেস করার পরে, তাহলে জাআলাহু মুনকিরান, তার এই চুপ থাকাটাকে এনকার হিসেবে ধরে নেওয়া হবে। অর্থাৎ ধরে নেওয়া হবে সে যেন এনকার করলো, যে তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ এটা তিনি স্বীকার করতেছেন না, তিনি এর দাবি মিথ্যা বলে প্রতিপন্ন করতেছেন, এনকার করতেছেন, এটা ধরে নেওয়া হবে। আচ্ছা, ভালো কথা। ওয়া ইদা সাকাতা আনিল ইয়ামিন, যখন তার কাছে আবার কসম চাওয়া হবে, যে তুমি কসম করে বলো দেখি যে তোমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটা মিথ্যা অভিযোগ, এই মর্মে তুমি আল্লাহর নামে কসম করে বলো। এই কথা যখন বলা হবে তখন বাদামা তলাবা মিনহু, তার কাছে কসম চাওয়ার পরে যখন কসম দিতেও সে কি করবে, সাকাতা, চুপ রইলো, এখন আর কসমও খায় না, তার বিপক্ষে যে দাবি আনছে সেটা সত্যি কি মিথ্যা বলেও না, চুপ ছিল, তখন ওই তার চুপটাকে এনকার হিসেবে ধরে নিছি। এবার তার কাছে ইয়ামিন চাইছে, কসম চাইছে, তুমি আল্লাহর নামে কসম খেয়ে বলো যে তুমি জানো না, অর্থাৎ তোমার বিরুদ্ধে যে আয়ানিত অভিযোগ আনছে এটা মিথ্যা, এটা আল্লাহর নামে কসম খেয়ে বলো। যখন কসম চাওয়াইছে তখনও সে চুপ, তখন জাআলাহু নাকিলান, তখন তার এই চুপ টাকাকে এনকার ধরা হবে না, ধরে নেওয়া হবে সে যেন তার বিরুদ্ধে আনিত অভিযোগটাকে স্বীকার করে নিতেছে, সে নিজে অপরাধী। তার এবার তার এই চুপ থাকা সম্মতির লক্ষণ, অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগ সে অভিযোগ সত্য। মোবাইলটা কথা, মোবাইল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাস নিতেছি, তুমি এটা দেখতেছো? আমি ক্লাস নিতেছি, ক্লাসে আছি, তুমি দেখতেছো মানে ক্লাসটা শেষ করার পর আসো তুমি। হুম?
আচ্ছা, আমি একটা জিনিস দেখলাম আর কি। কি বললো এই কায়দাটা? যার বিরুদ্ধে দাবি করা হয়েছে তিনি যদি কাজী সাহেব জিজ্ঞেস করার পরে চুপ থাকে, তারা চুপ থাকাটাকে ধরে নেওয়া হবে, প্রথম চুপ থাকাটাকে ধরে নেওয়া হবে যে তিনি অস্বীকার করতেছেন এনকারের অর্থে। কিন্তু তখন তার কাছে কসম চাওয়া হবে যে আল্লাহর নামে কসম করে কোন তার দাবিটা সত্যি না, আহ, তার দাবিটা সত্যি না, এই এই মর্মে কসম করে বলেন আল্লাহর নামে। এইটাও সে কসম খাইতে চুপ রয়েছে, তখন তার দাবিকে মনে করা হবে তিনি তার বিরুদ্ধে আনিত দাবি মেনে নিতেছেন, সত্য বলে প্রমাণ করা হবে, ধরে নেওয়া হবে। এখন এই কায়দার মধ্যে আগে বিস্তারিত বোঝার অনেক কিছু আছে, ঠিক আছে? বেশ কিছু লম্বা চড়া করে বক্তব্য বুঝতে হবে। এক নম্বর কথা হইলো, আমার কাছে যে কিতাবটি আছে সেটার আরবি হাসিয়া থেকে আমি পড়তেছি আর এবার তর্জমা করতেছি, তাহলে জিনিসটি সবার কাছে বুঝে আসবে। যে হাজিল কায়দাতু তাতাআল্লাকু বিসুকুতিল মুদ্দা আলাই ইনদাল কাজী লিসুকুতিল মুদ্দা আলাইহি ইনদাল কাজী হালাতান ইখতালিফু হুকমু কুল্লি ওয়াহিদিন মিনহুমা আনিল আখর। যে কাজীর কাছে যখন বিচার দায়ের করছে, প্রতিপক্ষ যখন চুপ ছিল তার চুপটাকে দুই অর্থে নেওয়া হবে। চুপ থাকার দুইটি হালত হবে। এক হালতে চুপ থাকাকে এনকারের অর্থে, আরেক জায়গায় চুপ থাকাকে ইজাবের হালতে, কবুল করার হালতে নেওয়া হবে, নাকিলের হালতে নেওয়া হবে। ঠিক আছে? তো কখন কোনটাকে নেওয়া হবে এটা বলা হচ্ছে যে দুইটা সুরত। যে যখন নাকি প্রথমে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হলো, তখন তাকে জিজ্ঞেস করা হবে অভিযোগ সত্য কিনা, সে চুপ ছিল, বোঝা গেল অভিযোগ মিথ্যা, এনকার করলো, ধরে নেওয়া হলো কথা সত্য। ওলার এনকার করার সাথে সাথে কাজী সাহেব প্রতিপক্ষের কাছে চলে যাবেন, দাবিদারের কাছে চলে যাবেন, মুদ্দাইর কাছে চলে যাবেন, যে তুমি তোমার, যেহেতু তুমি যার বিরুদ্ধে অভিযোগ আনছো সে তো এনকার করতেছে, চুপ ছিল মানে এনকার করতেছে, চুপ থাকা এনকারের সময়, মানে এনকারের নামান্তর। এখন যিনি বিচার দায়ের করছেন মুদ্দাই, তার কাছে বলবেন কাজী সাহেব দয়া করে তোমার দাবির পক্ষে বাইয়িনা পেশ করো। তুমি যে বললা অমুকে এই অপরাধে জড়িত, অমুকের কাছে তুমি টাকা পাও, এই একটা অভিযোগ আনছো তুমি, এখন তোমার পক্ষে দলিল দাও, বাইয়িনা পেশ করো। উনি যদি বাইয়িনা পেশ করতে পারে তাহলে তো হইলো। এই লোকও বাইয়িনা পেশ করতে পারে না। উনি বাইয়িনা পেশ করতে পারলে তো ওনার বাইয়িনা গ্রহণযোগ্য হবে। এখন এই লোক বাইয়িনা পেশ করতে পারে না, দলিল পেশ করতে পারে না যে উনি টাকা পাইছে, এই মর্মে কোনো দলিল কাগজপত্র কিছুই নেই, সাক্ষীও নেই। এখন এমনও তো হইতে পারে যে বাস্তবে তার পক্ষে সাক্ষী না থাকলেও আসলে সে টাকাটা পায়, হয়তো লোক কেউ ছিল না টাকাটা দিছে এই মুহূর্তে, কিন্তু টাকাটা আসলেই পায়। এখন এই লোকটা যখন বাইনা পেশ করতে পারে নাই, তখন দ্বিতীয়বার আবার মুদ্দা আলাই প্রতিপক্ষের কাছে যাবে। কাজী সাহেব প্রতিপক্ষে বলবে দেখো তুমি তো চুপ ছিলা, এই জন্য মনে করছিলাম দাবিদারের দাবি মিথ্যা, কিন্তু এখন দাবিদার তার বাইনা পেশ করতে পারলো না, এখন তো তাকেও সত্য মনে করতে পারতেছি না। বাকি তুমি এবার সত্য সত্য আল্লাহর নামে কসম খেয়ে বলো দেখি আসলেই তুমি তার কাছে টাকাটা নিছো কিনা, বা তোমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য কিনা। এইবারও মুদ্দা আলাই প্রতিপক্ষ কি করতেছে, চুপ ছিল। এইবার যখন আল্লাহর কসম খাইতে সে অস্বীকার করতেছে, চুপ থাকে, আল্লাহর নামে কসম খায়, কয় না যে আল্লাহর কসম দিয়ে কইতেছি সে আমার কাছে কোনো টাকা পায় না, সে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, এটা বলে না। যখন আল্লাহর কসম দিয়ে শপথ খাইতে সে অস্বীকার করলো, চুপ ছিল, তখন তাকে আর মেনে নেওয়া যায় না। তখন ধরে নেওয়া হবে এই লোকের বিরুদ্ধে আনিত অভিযোগ অবশ্যই সত্য। তখন কাজী সাহেব যা ফয়সালা করে দেওয়ার সেটা করে দিবে, অর্থাৎ দাবিদারের দাবি অনুযায়ী তার পক্ষে রায় দিয়ে দিবে। এই যে করলো, বললেন যে তার মানে মুদ্দাই যিনি দাবি করলেন, প্রতিপক্ষ যিনি, প্রতিপক্ষের চুপ থাকাটা, মুদ্দা আলাইয়ের চুপ থাকাটা দুইটি অর্থ বহন করে। একটি অর্থ কখনো এনকারের, আর একটি অর্থ কখনো ইজাবের। এটার পরিবেশ পরীক্ষিতে অবস্থা বুঝা, ঠিক আছে? এটা সম্পূর্ণই কজার সাথে সম্পর্কিত একটা মাসালা। আমরা জানি সোফার ক্ষেত্রেও ঠিক একই রকম। যখন নাকি সফি দাবি করে বিক্রেতার বিরুদ্ধে যে আমার পাশের জমিটা সে বিক্রি করছে আমরা জানাই নাই, অথচ আমি এটার জমির সোফা দাবিদার, তখন সফির জন্য আবশ্যক হলো তলবুল মুয়াসাবাত করবে, তাৎক্ষণিক দাবি করবে। দ্বিতীয়ত তার দাবির পক্ষে সাক্ষী রাখবে, তলবুল ইশহাদ করবে। এরপরে তৃতীয়ত তলবুল খুসুমত ও তামাল্লুক, মালিকানার জন্য কি বলবে, কাজীর দরবার এসে বিচার দায়ের করবে। কাজীর দরবারে যখন বিচার দায়ের করবে, কাজী সাহেব তখন কিন্তু প্রথমে আগে জিজ্ঞেস করবে ওই যে বিক্রেতাকে অথবা ক্রেতাকে, আচ্ছা বলো দেখি তোমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনছে অভিযোগ সত্য কিনা, যে তুমি কি তোমার জমি বিক্রি করছো আর আপনি কি ওর জমি কিনছেন। কারণ সবার মধ্যে উভয়জন প্রতিপক্ষ, বিক্রেতা প্রতিপক্ষ, ক্রেতাও প্রতিপক্ষ, আর পক্ষ হইল কে, পক্ষ হইল মুশফি। এখন কাজী সাহেব যখন এই দুইজনকে জিজ্ঞেস করছে, তখন এই দুইজন বলতেছে কি দেখো চুপ ছিল, কথা কয় না, একদম কথা কয় না,
অর্থাৎ বিক্রেতাও কথা কয় না, ক্রেতাও কথা বলে না। কি বোঝা গেছে? যে দুইজন এনকার করতেছে যে শফির দাবির সাথে তারা এক পক্ষ নয়, একমত না। তখন কাজী সাহেব বারবার বলবেন শফিকে, শফি তুমি বাইনে পেশ করো যে এরা দুইজন যে একজন বিক্রি করছে আর একজন কিনছে, কারণ জমি ক্রয় বিক্রয় না হলে তো সবার দাবি চলবে না, ক্রয় বিক্রয়কে প্রমাণিত হইতে হবে। এখন একজন যে আরেকজনের জমি কিনছে তার প্রমাণ কি? তো বাইনা পেশ করো। তো বাইনা পেশ করতে বলছে কিনা, তখন উনি কয় যে কাম সারছে। আমি তো শুনছি, খবর পাইছি খালি, বাইনা তো নাই, কারণ আমার কাছে তার দলিল নাই, নকল উঠাইতে পারতাছি না, আমার কাছে কোনো সাক্ষীও নাই, যে আমার কাছে বলছে সে এখানে এনে নাই। তাহলে সে কিন্তু বাইনা পেশ করতে পারলো না। কিন্তু সে যদি বাইনা পেশ করতে পারে যে অমুক অমুক সাক্ষী অমুক জায়গায় দ্বারা এই বিক্রি হয়েছে, তাহলে কিন্তু তার কথা কার্যকর হয়ে যাবে। কিন্তু বাইনা পেশ করতে পারলো না। তখন কাজী সাহেব কি করবে? এই বিক্রেতা এবং ক্রেতাকে বলবেন, তোমরা আল্লাহর নামে কসম খেয়ে বলো, আল্লাহর কসম দিয়ে বলছি এই জমি আমি বিক্রি করি নাই। ক্রেতাও বলবে আল্লাহর কসম দিয়ে বলতেছি এই জমি আমি ক্রয় করি নাই। অথবা এই কথা বলবে যে এই লোক যে জমির বদলায় আমাদের জমির মধ্যে সোফার দাবি করতেছে, এই জমি তার না। এই মর্মে সে হলফ করবে, আল্লাহর কসম খাবে। এখন দেখা গেল ক্রেতা বিক্রেতা কেউ এই আল্লাহর নামে কসমও খায় না, কয় তাহলে তো ফিহি মা ফিহি উসমে কুছ হ্যায়। তোমরা এবার আল্লাহর নামে কসম খাইতে গেলাম, কসম খাও না কে? শফির কাছে দলিল নাও থাকতে পারে, কিন্তু তুমি তো জানা আছে তুমি জমি বিক্রি করছো কিনা, কসমটা খাও। ওর জানা আছে ও জমি ক্রয় করছে কিনা, কসমটা খাও। যদি কসম না খায় তাহলে বোঝা গেলে ঝামেলা আছে। তখন তার এই কসম না খাওয়ার বা চুপ থাকাটা তখন মনে করবে কি সে অপরাধী। তখন কাজী সাহেব তাদের বিরুদ্ধে কি দিয়ে দিবে? ফয়সালা করে দিবেন। এই কায়দাটা কি বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন কায়দাটি? মাশাআল্লাহ। চলেন 131 নম্বর কায়দা। আল খতাউ ফিমা লা ইশতারাতু তা'য়িনু লাহু লা ইয়াদুররু। খতা ভুল, ফিমা লা ইশতারাতু যেখানে লা ইশতারাতু তা'য়িনু লাহু, যে সিফতটাকে যে ইবাদতের মধ্যে তাইন করা শর্ত নয়। কি বলতেছি? যে বিষয়টাকে যে ইবাদতের মধ্যে নির্দিষ্ট করে ইবাদত করা, নির্দিষ্ট করে নিয়ত করা বা নির্দিষ্ট করে একটা কিছু করার শর্ত নয়। মানে যে রুকুনটা, যে বৈশিষ্ট্যটা, সিফাত আওসাফটা কোন একটা ইবাদতের মধ্যে শর্ত নয়, তাইন করা কি নয়? শর্ত নয়। সেই শর্ত নয় এরকম একটা আওসাফ কেউ যদি তাইন করতে যায় ভুল করে ফেলায়, লাইয়াদুররু, তাহলে ওই ইবাদতের মধ্যে কোনো ক্ষতি করবে না। আমি কায়দাটি আবার বলতেছি, যে ইবাদতের মধ্যে যে রুকুনগুলো বা যে আওসাফটা তাইন করা, নির্দিষ্ট করে নেওয়া শর্ত নয়, এরকম আওসাফ যেটা নির্দিষ্ট করা শর্ত নয়, সেটা নির্দিষ্ট করতে যায় যদি কেউ খতা করে, ভুল করে, তাহলে এই ভুলের কারণে ওই ইবাদতের মধ্যে কোনো ক্ষতি হবে না। লায়াদুররু, কোনো ক্ষতি করবে না। আমি জিনিসটা বুঝাইতেছি, মেসাল দিলেই বুঝবা। ধরো একজন লোক জোহরের নামাজ পড়বে, যে জোহরের নামাজ কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আচ্ছা, ভালো কথা। তাহলে তোমরা জানো এটা না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি হলো? 4 রাকাত ফরজ। এখন কোন নিয়তের মধ্যে কি আমি 4 রাকাত করতেছি, নামাজের নিয়ত করলেই চলে, 4 রাকাত করতেছি, 4 রাকাত নামাজের নিয়ত করতেছি, এই 4 রাকাতের শব্দ উল্লেখ করা কি নিয়তের মধ্যে শর্ত? 4 রাকাতের তাইন করা কি শর্ত? কয় শর্ত না। যেহেতু 4 রাকাতের তাইন করা শর্ত না, তাহলে নামাজের জন্য এই নিয়তের এই সংখ্যার তাইন করাটা কি নয়? শর্ত নয়। এখন যেহেতু যে জিনিসটি কোনো একটা ইবাদতের মধ্যে তাইন করাটা শর্ত নয়, যদি ওই তাইন করতে যা ভুল করে তাহলে ইবাদতের ক্ষতি হবে না। এখন নামাজের মধ্যে রাকাতের সংখ্যার নির্দিষ্ট করাটা শর্ত ছিল না নামাজ সহি হওয়ার জন্য, নিয়ত সহি হওয়ার জন্য শর্ত ছিল না। এখন এই রাকাত নির্দিষ্ট করতে যায় কেউ ভুল করলো, যেমন দ্রুত নামাজে খারাপ যে কইছে আল্লাহ আমি জোহরে 3 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, তাহলে 3 রাকাত না 4 রাকাত নামাজ? 4। কিন্তু বলতে সময় কি বলে ফেলছে? 3 রাকাত। তাহলে এই যে মৌখিকভাবে একটা মুখ ফুসকে 3 বেরিয়ে গেছে, এই 3 বেরোতে কি হয় নাই? তার নামাজের কোনো ক্ষতি হয় নাই। কারণ নামাজের মধ্যে এই রাকাত নির্দিষ্টকরণটা নামাজ সহি হওয়ার সাথে কোনো শর্ত নয়। বুঝাইছে কথাটা? তেমনি ভাবে জোহরের ওয়াক্ত হইলেই জোহরের নামাজ পড়লেই হয়ে যাবে জোহর। এখানে আমি জোহরের নামাজ পড়তেছি, ফরজ নামাজের ওয়াক্তের মধ্যে জোহরের নামাজ পড়তেছি, এই তাইন করা কি জরুরি? আর একজন দাঁত খোঁচাইতেছে ক্লাসের মধ্যে, দেখা অবস্থাটা। এর কোনো খেয়ালও নাই, এই যে ক্লাস চলতেছে। হ্যাঁ, কি বললাম? জোহরের ওয়াক্তের মধ্যে অন্য কোনো ফরজ নামাজের আদায় হবে, কাজা হইতে পারে, অন্য কোনো ফরজের কাজা আদায় চলতে পারে, কিন্তু আদা নামাজ একটাই, কোনটা সেটা? জোহর।
এখন জোহরের ওয়াক্তে কেউ নামাজে দাঁড়াইলো, ওই টাইমে কি জোহরের ওয়াক্ত আলাদা করে উল্লেখ করার প্রয়োজন আছে? যেহেতু এই ওয়াক্তে অন্য কোনো নামাজ আদায় হবে না, তাহলে ওয়াক্ত তাইন করার কোনো নামাজ তাইন করার প্রয়োজন আছে? নাই। এখন কেউ দাঁড়ায় বললো, আল্লাহ আমি আসরের নামাজ পড়তেছি 4 রাকাত, আল্লাহু আকবার। বলো দেখি, জোহরের নামাজে খাড়ায় আসরের নামাজের শব্দ উচ্চারণ করলে ভুল হবে? নামাজের কোনো ক্ষতি হবে? কেন হবে না? বলে এই যে এই ওয়াক্তের মধ্যে এসে এই নামাজের নিয়ত তাইন করাটা, এই নামাজের নাম তাইন করাটা কি ছিল না? শর্ত ছিল না। যে জিনিসকে ওই ইবাদত সহি হওয়ার জন্য শর্ত করা হয় নাই, ওই জিনিসের তাইন করতে যা ভুল হইলে সেই নামাজের কি হবে না? ওই ইবাদতের কোনো ক্ষতি হবে না। এই যে বললাম, নামাজ উচ্চারণ করতে যায় জোহরের মধ্যে আসর করছে, 4 রাকাতের মধ্যে 3 রাকাত করছে, এগুলো উচ্চারণের মধ্যে ভুল হয়ে গেলেও কি হবে না? নামাজ ভুল হবে না, ইবাদত ভুল হবে না। কেন? এই সংখ্যা নির্দিষ্ট করা, আদা নামাজের মধ্যে কোনো নামাজের নাম নিয়ত নিয়ত নির্দিষ্ট করা, এগুলো কোনোটাই শর্ত নয়। কাজে এগুলো নিয়ত তাইন করতে যে ভুল হইলে কি হবে না? নামাজের কোনো ক্ষতি হবে না। এই একটা পান লাগাও, পান চলে না। কথা ক্লিয়ার হয়েছে? বুঝতেছেন এবার কায়দাটা? এই পরিষ্কার কায়দা। 132 নম্বর কায়দা, খৈরুল উমুরি আওসাতুহা। এটা একটা হাদিস, হাদিসের শব্দ, এটা কায়দায় কুল্লিয়া। সকল জায়গায় সব মধ্যম পন্থা হলো শ্রেষ্ঠ পন্থা। খৈরুল উমুর, উত্তম হলো আওসাতুহা, কোন বিষয়গুলোর মধ্যে উত্তম বিষয় কোনটা? মধ্যম পন্থা। কোন রাস্তা, কোন পথ, এই পথগুলোর মধ্যে সবচেয়ে উত্তম পথ কোনটা? মধ্যম পথ। বুঝে আসছে কি কথাটা? এটা একটা কায়দায় কুল্লিয়া। এই কায়দায় কুল্লিয়া গ্রহণ করতে যায়, এই কায়দায় কুল্লিয়া দেয়া হাজার হাজার লক্ষ লক্ষ মাসালা বের হয়েছে এই কায়দায় কুল্লিয়া দেয়া। খৈরুল উমরি আওসাতুহা দিয়া। কেমন? যেমন কোন একজন মৃত ব্যক্তি, তিনি ওসিয়ত করে গেছেন কারো নামে, ঠিক আছে? কারো নামে ওসিয়ত করছেন। একটা হলো যে ওসিয়ত কার্যকর হবে 1/3 এর মধ্যে, 1/3 সম্পদের মধ্যে। এখন উনি যে পরিমাণ ওসিয়ত করছেন, সে ওসিয়তকৃত সম্পদ দেখা যায় ওই মাইয়েতের 1/3 সম্পদের সমান না, কিন্তু এটা বিশাল একটা হিউজ অ্যামাউন্ট। মাইয়েতের যে সম্পদ আছে, ধরো 100 কোটি টাকা আছে মাইয়েতের। এখন ওসিয়তকারীর ব্যাপারে, ওসিয়তকারী যে ব্যক্তির ব্যাপারে ওসিয়ত করে যাইতেছেন, তিনি ওসিয়ত করছেন হলো 3 কোটি টাকা। খেয়াল করে শুনেন, তো 3 কোটি 100 কোটির সম্পদের তুলনায় কি 1/3, 1/3 না 1/10? তাও না, 30 ভাগের 1 ভাগ। এই গামছা শেষ রেখে দিয়েছেন, ওইভাবে হেঁটো না। কিন্তু 3 কোটি কি টাকাটা কম? টাকাটা অনেক বেশি। এখন মৃত্যুর পরে ওয়ারিশা বলতেছেন যে না, তোমারে তো আমার আব্বা 3 কোটি টাকার ওয়াদা করে নাই, ওসিয়ত 3 লক্ষ টাকার ওসিয়ত করছে। দেখেন কেমন লাগে। অথবা 3 কোটি কইছে, এরা ওয়ারিশা বলতেছে না, আমার আব্বা তো তোমার ব্যাপারে 1 কোটি টাকার ওসিয়ত করে গেছে, তুমি বলতেছো 3 কোটি টাকার ওসিয়ত। তাহলে এই লোক যদি দাবি করে বেশি, ওয়ারিস দাবি করে কম, তাহলে এখন কি করা যাবে? খৈরুল উমুরি আওসাতুহা। তাহলে এই দুইজনের মধ্যে যেটা মাঝামাঝি কল সেটাকে গ্রহণ করো। তাহলে 3 আর 1 মাঝামাঝি কি? 2। তাহলে 2 কোটি টাকার ফয়সালা করে দাও। কারণ যেহেতু ওয়ারিশরা বলতেছেন কমের কথা, আর ওসিয়তকারী বলতেছেন বেশির কথা, সাধারণত ওয়ারিশরাই তো ওসিয়তের ব্যাপারে বেশি কাছে থেকে শোনার কথা, তাই না? এটা কোনো বান হইছে? এটা কেন বানিয়েছে? একটু দাঁড়াও। তাহলে এই দুইয়ের মধ্যে কি করবে? মধ্যম পন্থা একটা অবলম্বন করে
মাঝখানের রায়টা দিবে, ঠিক আছে? মাঝখানেটার ফয়সালা দিয়ে দিবে যে দেখ তুমিও তোমার কথা সঠিক দিলাম, ওর কথা সঠিক দিলাম, মাঝখানে ফয়সালা নাও, খৈরুল উমুরি আওসাতুহা। এভাবে গ্রাম দরবারে, গ্রাম দেশে সাধারণত এভাবে সালিশ করে, বুঝছো? এরকম সালিশটা করে দেয়। আমার এরকম সালিশ করছে, 30 সালে টাকা পাইতাম 21 লাখ, বুঝছো? ওই যে কয়দিন আগে খুব উল্টা উল্টা হইলো না, দেখলাম মাঝে মাঝে ক্লাস করতে পারলাম না 2-3 দিন, ওই সময় এই কেচ্চাটা লাগছে। আমি 30 সালে টাকা পাই 21 লক্ষ টাকা। সে যার কাছে পাই ওর বিরুদ্ধে আমার স্ট্যাম্প আছে 300 টাকার 2টা, সে স্ট্যাম্পের মধ্যে গাওয়া আছে, লেখা আছে, সাক্ষী আছে, 150 লোক সাক্ষী, 150, যে আমি আর কাছে টাকা পাই 21 লক্ষ টাকা, 19,60,000 টাকা পাই। 21 লক্ষ না, 19,60,000। যখন বিএনপির নেতারা হাতে নিল, ওরা এই খৈরুল উমরি আওসাতুহার উপর আমল করলো। কারণ যার কাছে টাকা নিছি, যার কাছে টাকা পাই, ও কইছে আমি 10 লাখ টাকা পাই ওর কাছে। চিন্তা করো তাহলে, 10 লাখ টাকার পরে বলে আমি আর কোনো টাকা দিই নাই, কিরকম মেজাজটা খারাপ হয় তাহলে? ঠিক আছে, 150 লোক সাক্ষী, ওর নিজের সিগনেচার আছে কাগজের স্ট্যাম্পের মধ্যে, এখন অস্বীকার করে হইছে। এখন কি করি? পরে নেতাদের কাছে গেলে নেতা কয় খৈরুল উমরি আওসাতুহা। চিন্তা করো কিরকম নেতা এটা। কয় তাহলে ওর কথাও না, ওনার কথাও না, মাঝখানে নেন, 15 লাখ টাকা নিবেন। দেখছো অবস্থা? 5 লাখ টাকা মায়ের, 5 লাখ টাকা মায়ের, 15 লাখ দিয়ে বুঝাই দিয়ে দিল খৈরুল উমরি আওসাতুহা। ও কইছে 10, আমি কইছি 20, তাহলে 10 আর 20 এর মাঝখানে কি 15? এলে 15 ব্যবস্থা করে দিছে। কি করতাম? মাথায় বাড়ি দিয়ে লাভ নাই, পায়ে ধরে কান্নাকাটি চিৎকার, কিছুই করার নাই। কিন্তু আমার ওরা একটা তো বছর কায়দা জীবন ভালো, থেকে, হ্যাঁ, ওরা তো কায়দা ভালো জানে, খয়রুল বহুত উমুরি কায়দা জানে। আওসাতুহা। যারা দেশ, বিশেষ করে বিএনপি যে নেতা এগুলাইছে, এগুলা তো আওয়ামী লীগের টাইমে কথাবার্তা কওয়ার হয় নাই, তখন মুর্শিদ নিয়ে ছিল, মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিল, ওয়াজ কালাম শুনছে, ভালো মানুষের শুরুতে শুনছে, ওই টাইমে কিছু এলেম কালাম শিখছে, শিখায় এখন দেখো ওই হুজুর করে সেই এলেম শিখাইতেছে এখন। হুম। এই এই জায়গায় নিয়ে কায়দা। ওই রে বেটা, ওয়ারিসের হক পাইতেছিল যিনি, ওসিয়ত করার কারণে যিনি পাইতেছিল, উনি তো কোনো বেনিফিট, কোনো পুঁজি খাটান ছাড়া এমনি টাকা পাইতেছে, হেন খয়রুল উমরি আওসাতুহা চলে। আর আমারটা কি তাই? হেন লোক সাক্ষাৎ ক্যাশ টাকা, ব্যবসায়ী লাভ, এটারে যদি ওইটা নেয়, ওইটার সাথে এটা মিলে? হ্যাঁ, যাক আল্লাহ তালা। তোর 5 লাখ টাকা কম দিয়ে তোর লাভ হয় নাই। হ্যাঁ, 5 লাখ টাকা আপনাদের কম দিতে, তার তো লাভ হয় নাই, কারণ তাদের তো আরো দেওয়া লাগবে। না, ও তো 10 লাখের কথা স্বীকার করছে যে পাই, আর আমি কইছি যে আমি আরো 10 লাখ পাই, এর মাঝখানে ফাইনাল দেবে 5 লাখ দেন লাগছে, আর 5 লাখ দিয়ে দিব না। যে 5 লাখ টাকা তো কম দিচ্ছে, সে 5 লাখ টাকা তেমনি তারা খাবো না। ওই না তারা খাবো, ওই তো সেটা তো বলতেছি। লাভ নেই তো আর। উপরন্তু যদি আমার সাথে ও নেগোসিয়েশন করতো যে হুজুর আপনার আমি 2 লাখ টাকা কম দিয়ে দিলাম, 3 লাখ টাকা কম দিয়ে দিলাম, তাহলে কিন্তু ওই নেতাদের ধরা লাগে না। এমনি আমার কাছে 2 জি। লাখ টাকা লাখ কম পাইয়া যেত গা, আমিও কিছু বেনিফিট পাইতাম, ওর সাথে আমার সুসম্পর্ক থাকতো, ভবিষ্যতে লেনদেনের সুযোগ থাকতো। আর এতে করে 3% খাওয়া কি করছে, জিনিসটা দুর্গন্ধ ছড়াইছে আরো। তৃতীয় কথা, তারাও মানে খাইছে কিছু, 2-1 লাখ টাকা খাই না এমন কোনো কথা না। আমি শুনছি 10% হারে জি। খাইছে, তার মধ্যে পাক্কা 1.5 লাখ টাকা খাইছে এটা, 2 লাখ তো ওর নিম্ন খাচ্ছে, এটা নিম্নে ওরা খাইছে। বেশি খাচ্ছে। 5 লাখ টাকা বাঁচাই দিছে, খাইছে কত? আমার কাছে খাইতে চাইছিল কিন্তু পায় নাই। আমি তো ভাই, আমি তো পাওনা দার, আমার 5 লাখ কমে হেলাইলেন, খাওয়ার জিন্দিগি কিন্তু খাইছি নো, খান খাই না আর বেশি করে, পরে হাইসা দিছে। আল্লাহ মাফ করে দেন। যাও, এই কারণে সপ্তাহখানিক খুব মনটা খারাপ ছিল, ক্লাস কি করি মানে ভালো লাগে না আর। এতগুলো টাকা আজকে, গত 5ই আগস্টের পরে এই দুর্ঘটনাটা ঘটছে, ঠিক আছে? আমার পার্টনার ছিল আওয়ামী লীগ, ও গেছে গা পালায়া, পরে খুব খুঁজে খুঁজে বাইক বলে ইচ্ছা গেলে করছে। সরকার হাসিনা বিদায় নিয়ে আমার টেয়াটা তুলে নেই বেটা, টেয়াটা তুলে নেওয়ার আগে বিদায়টা নিছে, এই জন্য আমার বিপদ হয়ে গেছে। বিএনপি এসে যা করতেছে এগুলা বলার বাইরে। মনে করো অন্যের বিচার টাইনা নিয়ে জুলুম করে করতেছে, ঠিক আছে? যাক আল্লাহ মাফ করে দেখ, অগরে আল্লাহ হেদায়েত দেখ। তাছাড়া কিছু মানে আর কি বদদোয়া দিব, হ্যাঁ বদদোয়া দেওয়ার সুযোগ নাই। চলো বাবুদ্দাল, আলহামদুলিল্লাহ, খ শেষ, এখন দালে আইছে কায়দা। 133 নম্বর কায়দা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি বলে এই কায়দায়? যে দরউল মাফাসিদ আউলা মিন জালবিল মানাফি, যে মাফাসিদ অনিষ্টতাকে দূর করাটা, জলবুল মানাফি কল্যাণ টেনে আনার তুলনায় ক্ষতিটাকে দূর করাই হলো অধিক গ্রহণযোগ্য। জলবুল মানাফি আছে, কোন জায়গায় মাসালি আছে, যে জলবুল মানাফি আল মাসালি, কল্যাণ টেনে আনা, অর্থাৎ কোন জায়গায় উপকার হওয়া,
এর তুলনায় অনুপকার যেটা অপকারিতা এটাকে দূর করাটাই বেশি গুরুত্বপূর্ণ। তবে শর্ত হইল উপকারের তুলনায় যদি অনুপকারটা আগলাভ হয়, বেশি হয়, অর্থাৎ লাভের তুলনায় ক্ষতিটা যদি বেশির সম্ভাবনা থাকে, তাহলে এমন ক্ষতিটা আগে দফা করাটা লাভ আনার থেকে উত্তম। কিন্তু এমন যদি হয় যে কোনো একটা জিনিসের মধ্যে লাভও আছে ক্ষতিও আছে, কিন্তু ক্ষতির তুলনায় লাভটাই বেশি, ক্ষতিটা সামান্য, তাহলে সেই ক্ষেত্রে লাভটা আগে নিবে। বিষয়টা বুঝতে পারছো? যে জায়গায় ক্ষতিটা বেশি লাভের তুলনায়, সেই জায়গায় ক্ষতিটা কি করতে হবে, আগে দফা করতে হবে। যেমন সুদ হারাম হওয়া, মদ খাওয়া হারাম হওয়া, বায়ে মাদুম হারাম হওয়া, এইগুলো বিষয়ের মধ্যে প্রত্যেকটা হারামের ফতোয়া দিছি, তাই না? কেন? বলে এগুলোর মধ্যে কিছু কিন্তু মানাফে আছে, উপকারও কিন্তু আছে। আল্লাহ কোরআনে নিজেও কইছেন তোমাদের মধ্যে কিছু উপকারও আছে, জুয়ার মধ্যে কিছু উপকারও আছে। কারণ এগুলা খাইলে সামগ্রিকভাবে কিছু উপকার হয়। সুদ খাইলে তার পরিবারে টাকা পয়সা পায়। তারপরে কি বললাম, এই যে যে সমস্ত নিষিদ্ধ জিনিস দেখা যায় এগুলো করলে সাময়িক কিছু উপকার আছে, কিন্তু এই উপকারের তুলনায় ক্ষতির পরিমাণটা বেশি। কারণ মদ নিয়মিত খাইলে মোখামারাতুল আকল, মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে, অসামাজিক হয়ে যাবে। সুদের প্রচলন হইলে আল্লাহর সাথে জিহাদ করা নামান্তর। এগুলো অধিক ক্ষতি, এজন্য অধিক ক্ষতি, এই কম ক্ষতি যে লাভ, যেটা লাভটা কম, এদের অধিক ক্ষতির দিকে বিবেচনা করে অধিক ক্ষতিটা প্রতিহত করার জন্য এগুলো হারাম করা হয়েছে। কথাটা বুঝে আসছে? আচ্ছা, কাদের কায়দাটা গেল কি, দারউল মাফাসিদ আউলা মিন জলবিল মাসালিহ। নওগা নওগা, এই নমা হুজুর, কি অবস্থা? আমার নাম্বার হইছে, আমার সেট চুরি হয়েছে, তো সেট চুরি সব শেষ, কোনো নাম্বারে। আপনি পরে কোন সমাজ কল্যাণ মন্ত্রণালয় কোথায় যেন ঢুকছেন, গণপূর্ত দেওয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। নাম্বারটা দেখে চিনা চেনা লাগতেছিল যে 106 জানি কার শেষে দেখছি, কারণ অনেকবারই তো কথা হয়েছে। আচ্ছা, কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ।